স্থিতি ঘর্ষণাঙ্ক, ঠিক আছে, মিউ এস সমান ট্যান থিটা। এটা একবারই একটা ভর্তি পরীক্ষায় আসছিল। ওকে, এবং গতীয় ঘর্ষণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, গুণাঙ্কই মানে মিউকে, মিউ গুণাঙ্ক মানে মিউ। আর আমরা জানি যে এফ কে সমান মিউ কে আর, এফ এর সমান মিউ এস আর, অর্থাৎ এফ সমান মিউ আর। এভাবে মনে রাখো, এফ কে তুমি ফ্রি রাখবা, এফ তো ফ্রি, বল ফ্রি, আর মিউ এর সাথে আর গুণ। ওকে, তাহলে মিউ ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ বাই আর। এটা কি মনে রাখা লাগবে? না, আমরা মনে রাখবো এফ সমান মিউ আর, ঠিক আছে? তাহলে এটা এমনি পাবো, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। তো এখানে আরটা কি? আরটা হচ্ছে যে ওজন, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া যেটাই বলো, নিচে দিয়ে কাজ করতেছে আর প্রতিক্রিয়াটা উপর দিয়ে কাজ করছে, যাই হোক এটাই ওজন, ঠিক আছে? তো দেখো এখানে কোশ্চেনটা বলছে দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ কোণ 60 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক কত? ঘর্ষণ গুণাঙ্ক তাহলে স্থির যেহেতু বলছে, তাই না? তাহলে মিউ এর সমান ট্যান থিটা, তার ট্যান 60 মান কত? √3, এটাই অ্যান্সার। দেখো তো, দেখো যে ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক যদি এত হলে তাহলে ঘর্ষণ কোণ কত? ওকে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মানে কি? মিউ। আর যেহেতু কোণ বলছে, কোণের একটাই ফর্মুলা, মিউ সমান হচ্ছে ট্যান থিটা। স্থির ক্ষেত্রে তো তাহলে মিউ এস দিতে পারো, না দিলেও সমস্যা নেই, মিউ সমান ট্যান থিটা। তো ঘর্ষণ গুণাঙ্কই দেওয়া আছে 1/√3, তাহলে কোণ বের করতে বলছে, তাই না? তাহলে হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ থিটা বের করতে হবে। থিটা সমান কি লিখতে পারো? ট্যান ইনভার্স 1/√3। তো এটার মান কত হবে? ট্যান, আমরা জানি যে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 হয়, তাহলে এটার মান হবে 30 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো আমাকে বলছে 3 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে, ঠিক আছে? আর এখানে মিউকে সমান 0.1 দেওয়া আছে, সমবেগে চলবে। তাহলে কি তুমি এফ ইজিক্যাল টু এম এ ফর্মুলা নিতে পারবা? হ্যাঁ, এই ফর্মুলা নেওয়া যাবে? না না না, এখানে বলছে কত বলে, বাট ওটা নেওয়া যাবে না। বাট এখানে এই দেখো ঘর্ষণ তোমার গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এখানে যেহেতু ঘর্ষণাঙ্ক দেওয়া আছে, সো তোমার ফর্মুলা হচ্ছে এফ কে সমান হচ্ছে যে মিউ কে, হ্যাঁ, মিউ কে আর, মানে এফ সমান মিউ আর, তাই না? এখন মিউ এর মান তো এখানে দেওয়া আছে 0.1, আর হচ্ছে যে এটা তো তোমার ভাই ওজন, তাই না? ওজন, এটা কিন্তু ভাই এখানে কিন্তু ত্বরণ সৃষ্টি হবে না, এই এফ কেটা আলাদা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এফ কে মানে ওই বলটা, ওই নির্দিষ্ট বলটা যেটাতে গেলে কেবল বস্তুর কেবল গতি শুরু হবে, এটাই আর কি। যাই, আর সমান হচ্ছে যে এম জি। ওকে, তো দেখো তো 0.1, এম এর মান কত? 3 কেজি, আর হচ্ছে ত্বরণের মান কত? 9.8। ওকে, তুমি কখনোই যে এগুলা মান দিয়ে গুণ করবা না, এগুলা শেষে করবা, আগে এগুলা করে নাও। 9.8 কে যদি 3 দ্বারা গুণ করো তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 29.4, ঠিক আছে? আর 0.1 মানে কি? 10, তাই না? 10 দ্বারা ভাগ, তার মানে এটার মান হচ্ছে 2.94। বুঝছো মানে ব্যাপারটা কিরকম? ধরো তোমাকে বললো ভাইয়া 44কে 2 দ্বারা ভাগ করো, লেটসে তোমাকে তাই বললো, সরি, 44কে ধরো 5 দ্বারা ভাগ করো, তো ভাই এটার অ্যান্সার কি হবে? আমি জানি না, আমি এটা কিছুই করবো না। আমি ভাই 40 দ্বারা উপরে 2 দ্বারা গুণ করবো, নিচেও 2 দ্বারা গুণ করবো, তাহলে মানে 88/10, তাহলে এটার অ্যান্সার হবে 0.8। তাহলে আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে গেল না, তাই না? তো আমাকে ধরো বললো 44/50, এটার অ্যান্সার আমি জানি না, আমার এত ঠেকা নেই, আমি উপরে 2 দ্বারা গুণ করবো আর নিচেও 2 দ্বারা গুণ করে 100 বানাবো, তার মানে এটার অ্যান্সার কত? 0.88, তাই না? কত সহজ! তার মানে আমরা নিচে সব সময় 10, 100 মানে 10-এর বানানোর চেষ্টা করবো, সেটা উপর নিচে গুণ করে হোক, যেভাবে হোক। তো মিউ এর সমান ট্যান থিটা, বুঝছো? আচ্ছা, ট্যান থিটার সমান কি বলতে পারি? v²/rg, তাই না? অথবা তোমার হচ্ছে যে ট্যান থিটার সমান কি বলতে পারো বলো? লম্ব বাই ভূমিও বলতে পারো, অর্থাৎ h/xও বলতে পারো তুমি। হ্যাঁ, তো মিউ এর সমান তুমি বলতেই পারো। তো ঢাকা ইউনিভার্সিটি এখানে খেলে দিছে, ঢাকা ইউনিভার্সিটি এখানে এই সব মান দিয়ে বলছে যে এটার ব্যাসার্ধ বের করো, তাহলে v²/μs জি। তো তোমার কনসেপ্ট জানা থাকলে এগুলো কি সত্য মনে রাখা লাগবে? হ্যাঁ, v²/rg h/x, এটা দ্বারাই তো হচ্ছে যে হয়ে যাচ্ছে। যদি এই ম্যাথটা আমরা পাই, ইনশাল্লাহ আমরা দেখাবো কোনো না কোনো ভিডিওতে এই অধ্যায়, মানে এই কনসেপ্ট রিলেটেড।